বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা ওই দেশটা করতে চাই। বগলের তলের ঋণ আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গ মাইলের একই দৃশ্য। এর আগে জুলাই তরুণেরা জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা পুরানো রাজনীতির পক্ষে নাই, ফেসিবাদের পক্ষে নাই। যারা জুলাই চেতনা ধারণ করে আমরা তাদের পক্ষে নাই, সব জানিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু আপাতত জকসুতে এসে ঠেকেছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে, ঠেকে নাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেখানে এখন নির্বাচন সেখানে এখন হারু পার্টি, হারার ভয়ে এখন সব নির্বাচন ঠেকাই দেয়। জোর করে মানুষের মন দখল করবে হবে না। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে বললেন এটা বৈষম্য না, তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের কিছু বললেন না। না বললাম না এই কারণে এটা বৈষম্য নয়, এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন। আপনার জীবনে কাউকে কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছেন? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন ধরনের অনেক কিছু রটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে করে, দিশাহারা হয়ে যায়। কি বলবে হিসাব বুঝে পায় না। আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই এবার বলে নাই, কেউ কেউ বলেছে টুটি চেপে ধরতে। বগলের তলের ঋণ আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। পেছায়ও আসবে এই কথা শুনে। আমরা কথা দিচ্ছি, দেশ থেকে যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করা হয়েছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা ব্যবস্থা করে তুলতে চাই যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, আবার একই সাথে দেশ গড়ার কারিগর বানাবে। কারণ আমরা রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতির আমরা বিরোধী। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক হোক, ওইটাই আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার একজন রিক্সা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমরা ওই দেশটা করতে চাই।